অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। গতকালকে ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর একটা পুরপুরি করেছিলাম। তো আজকে সেই ভিডিওটা একটু শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল সকালে রুটি এবং খুব সুন্দর একটা সবজি করেছিলাম, আর দুধ দিয়ে লাল আটার রুটি দিয়ে খেয়েছিলাম। তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, আর পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা। সকালে খাইতে খাইতে চিন্তা করছিলাম কি রান্না করা যায়, ফ্রিজে তো সেরকম কিছু নাই, কি রান্না করব। তো কয়েকদিন আগে 2টা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। সেই মাছের 2টা মাথা আছে, লেজ আছে, আর মাছের সাথে যার যে বিভিন্ন অংশ থাকে সেইগুলো আছে। তো বগুড়ার মানুষ কিন্তু খুব সুন্দর পুরপুরি রান্না করতে পারে। বগুড়ায় থাকতে থাকতে কিন্তু আমরাও অনেকটা বগুড়ার পুরপুরি, তারপরে বগুড়ার আলুঘাটি রান্না করা শিখে গেছি। তো মাঝে মধ্যে কিন্তু আমরা সেগুলো একটু ট্রাই করি, যদিও বগুড়া বাসের মতো হয় কিনা জানি না, তো চেষ্টা করি আর কি। তো চলেন কিভাবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুরপুরি রান্না করলাম। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, যে যেভাবে পারেন একদম মিহি মিহি করে কেটে নেবেন। আমি যেভাবে পেরেছি কেটেছি। পটলও ওইভাবে চিকন চিকন করে কাটতে হবে। তারপরে গোল গোল করে কচুর মুখিগুলো দিয়েছি। কচুর মুখিগুলো বড় বড় করেই দিবেন, চাক চাক করে, তাহলে ভালো লাগে। আর এই তো মাছের কাঁটাগুলো রেখেছিলাম। এখন কি কি এর ভিতরে মশলা দিব। কাঁচামরিচ কেটে দিলাম, আর অনেক পেঁয়াজ কেটে দিতে হবে, মানে পরিমাণ মতো আর কি। তবে পেঁয়াজ কেটেই দিতে হবে, পেঁয়াজ বাটা দেওয়ার দরকার নাই। আর রসুন বাটা দিলেই চলবে বাস। আর হলুদ মরিচের গুঁড়া না দিলেও চলবে, আপনাদের স্বাদ অনুযায়ী। ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর তেল। ভালোভাবে কিন্তু সুন্দর করে মাখাতে হবে। এই রান্নাটা কিন্তু স্বাদ হবে একমাত্র মাখানের উপরেই। তাই সুন্দর করে আগে হাত দিয়ে তেলটা নিয়ে সুন্দর করে মাখাবেন। মাখাতে মাখাতেই কিন্তু দেখা যাবে যে কাঁচা তরকারিগুলো একদম নরম হয়ে আসছে। তখনই কিন্তু মাছ দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আসলে বগুড়াতে সবাই এই পুরপুরিটা এত সুন্দর করে রান্না করে। তো আমরা আমাদের মতো করে রান্না করি, ওদেরটা দেখে দেখে, কিন্তু ওদের মতো হয় কি না জানি না। ওদের কোনো কিছু না থাকলে ওরা সুন্দর করে আলু এত সুন্দর করে কুচি কুচি করে কাটবে, কেটে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে একটা চচ্চড়ি করে, পুরপুরি করে, এত ভালো লাগে। যাই হোক, মাছগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন সুন্দর করে প্রথমে হাই হিটে রান্না করতে হবে। বলক ওঠার পরে তারপরে একটু আঁচটা কমিয়ে দিতে হবে। গতকালকে আমি একটা রিলস দিয়েছিলাম, এই ভিডিওটির শুরুতেই দেখেছেন আপনারা, অনেকেই কমেন্ট করেছেন। তো যাই হোক, ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করা যেতে পারে। আর ইলিশ মাছ বললে তো কোনো কথাই নাই, ইলিশ মাছের লেজ থেকে মাথা পর্যন্ত সব কিছুই এত স্বাদ লাগে। আর আসলে গতকালকের এই তরকারিটা এত ভালো লেগেছিল, কি আর বলবো, আমরা তো চেটেপুটে খেয়ে নিয়েছি একেবারে। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা যদি এইভাবে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে পুরপুরি রান্না করেন, অবশ্যই মুখে স্বাদটা লেগে থাকবে। তারপর রান্নাটা তো আমার শেষ, একদম পুরপুরি করে ফেলেনি, একটু ঝোল আছে। যাই হোক, এরকম অবস্থাতে অনেক ভালো লেগেছে। আর এটা দেখে তো আর লোভ সামলাতে পারছি না, তাই আমাকে এখন গরম ভাত দিয়ে এটা তো খেতেই হবে। তো আপনারা যে যেখান থেকে দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ।